আসসালামু আলাইকুম ক্লাস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ন্যারেশনের লাস্ট ক্লাসটি করব। আমরা বিগত ক্লাসে শিখেছিলাম টেন্সের পরিবর্তন, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা শিখব অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো প্রথম হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার আগে আমাদের অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা বোঝা দরকার। তো অপটেটিভ সেন্টেন্স দুইভাবে আমরা পেয়ে থাকবো। একটি হলো সেন্টেন্সটি শুরু হবে মে দিয়ে, দেন সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ। অ্যান্ড দ্বিতীয় ওয়েটি হলো অপটেটিভ সেন্টেন্স লং লিভ অথবা লিভ লং দিয়ে শুরু হবে, দেন সাবজেক্ট, দেন বাকি অংশ। তো অপটেটিভ সেন্টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হলো সেইডের পরিবর্তন করে আমাদের প্রেইড ফর অথবা উইস্ট যে কোনো একটি লিখতে হবে। তবে মোস্ট অফ দ্য কেসেস আপনার প্রেইড ফরে লিখেন বা সবসময় প্রেইড ফরে লিখেন, এটা সেফ জোন। কারণ উইস্টের ব্যাপারে কিছুটা ব্যাপার আছে যে কিছু জায়গায় উইস্ট ইউজ করা যায়, আবার কিছু জায়গায় প্রেইড ইউজ করতেই হবে, কিন্তু এভরিহোয়ার আপনি প্রেইড ইউজ করতে পারবেন। তো আমরা নিরাপদ জোনে থাকার জন্য আমরা প্রেইড ফর ইউজ করব। দেন যদি অবজেক্ট থাকে লিখব, দেন ইনভার্টেড কমা যে জায়গায় থাকবে সেখানে আমরা দ্যাট লিখব, তারপরে সাবজেক্ট, এরপরে সাবজেক্টের উপরে একটা মাইট হবে, বাকি যা আছে লিখে ফেলবো। তো আমাদের একটা এক্সাম্পল লিখে রেখেছি। এক্সাম্পলটি হলো হি সেড মি মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন। তো আমরা কি করব, সাবজেক্ট লিখবো হি, দেন সেডের পরিবর্তে আমরা লিখবো প্রেইড ফর অর উইশড, যেটা লিখেন। দেন অবজেক্ট আসছে, অবজেক্ট লিখে দিলাম মি, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে আমরা লিখবো দ্যাট, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিখবো দ্যাট। এরপরে 2 নম্বর সেন্টেন্সের সাবজেক্ট হলো ইউ। তো ইউ তো সেকেন্ড পারসন, সে সবসময় ফলো করবে 1 নম্বর সেন্টেন্সের অবজেক্ট কে আছে। আমরা দেখি অবজেক্ট কি আছে, 1 নম্বর সেন্টেন্সের অবজেক্ট আছে মি, তাহলে ইউ মানে হলো মি। তো মি হয়ে গেল আই। আমরা বিগত ক্লাসে শিখেছি মি হলো অবজেক্টিভ ফর্ম, তার সাবজেক্টিভ ফর্ম হলো আই। স্ট্রাকচার বলে দ্যাটের পরে সাবজেক্ট হবে, তার মানে মি হলো অবজেক্টিভ ফর্ম, তার সাবজেক্টিভ ফর্ম আই হবে। এবার স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে একটা মাইট হবে, এই তো সাবজেক্ট লিখলাম, এখন লিখবো মাইট, তারপরে বাকি যা থাকলো লিখে দিলাম। এখানে আর কোনো পরিবর্তন করতে হবে না। তো এই হলো অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবং অপটেটিভ সেন্টেন্স সবসময় এভাবে আনসার রুলস, একটাই রুলস, একটাই সলিউশন। আশা করি অপটেটিভ সেন্টেন্স নিয়ে আপনারা কোনো সমস্যায় পড়বেন না। যদি সমস্যায় পড়েন তাহলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাসের এই পর্যায়ে শিখবো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কীভাবে চেঞ্জ করতে হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন করার পূর্বে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা জানা দরকার। স্ট্রাকচারটা আমরা জানার চেষ্টা করব। দেখেন, এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হবে কখনো হোয়াট দিয়ে শুরু হয়, কখনো হাউ দিয়ে শুরু হয়। তারপরে একটা অ্যাডজেক্টিভ পাবেন, দেন পাবেন সাবজেক্ট, দেন ভার্ব, দেন এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাইন বা চিহ্ন যেটাকে আমরা বলি। তো এমন একটি সেন্টেন্স যখন আমরা ন্যারেশন পাবো তখন তা পরিবর্তন করার জন্য অবশ্যই আমাদের সেট পরিবর্তন করে আমাদের এক্সক্লেইমড লিখতে হবে। আমি স্ট্রাকচারটাকে খুব বেশি বিজি করতে চাইনি, ফলে এখানে শুধুমাত্র এক্সক্লেইম দিয়ে আমি ন্যারেশনটা করতে যাচ্ছি। আপনি চাইলে এক্সক্লেইম উইথ জয়, এক্সক্লেইম উইথ সরো দিতে পারেন, আমরা একটু পরে সেটা আলোচনা করব। তো আমরা প্রথমে একটু বুঝে নেই যে সেট পরিবর্তন করে আমরা লিখব হলো এক্সক্লেইমড। দেন আমরা যেখানে ইনভার্টেড কমাটা পাবো সেখানে আমরা দ্যাট লিখবো। দ্যাটের পরে আমরা যেটা করব সেটা হলো সাবজেক্ট, দেন ভার্ব, দেন ভেরি অথবা গ্রেট, এটা ডিপেন্ড করে সেন্টেন্সের ওয়ার্ডটার উপরে, দেন বাকি অংশ। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় প্রবলেমটা হয় সাবজেক্ট এবং ভার্ব খুঁজে পেতে অনেকের প্রবলেম হয়। তো সেটার একটা সহজ ওয়ে আছে, আমরা সেটা আলোচনা করব। তার আগে একটা এক্সাম্পল দেখি। দেখেন, এখানে লেখা আছে হি সেড হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বার্ড ইজ। তো আমরা উত্তর লিখবো হি, সেড না লিখে আমরা লিখবো এক্সক্লেইমড, লিখলাম এক্সক্লেইমড।
যেহেতু সেন্টেন্সটি দেখে মনে হচ্ছে নাইস, আই মিন খুশি খুশি, মানে কোনো সুন্দর সিনারিও দেখলে মানুষের মনে যেমন খুশি লাগে, আনন্দ লাগে। সো যদি এরকম মনে হয় তখন আপনি চাইলে এক্সক্লেম উইথ জয় লিখতে পারেন। যদি সেন্টেন্সটি দেখে মনে হয় যে না, আপনি মানে মনে হচ্ছে আপনি দুঃখ পেয়েছেন, খারাপ লাগছে, তখন লিখবেন এক্সক্লেম উইথ সরো। আপনি ধরেন আনন্দ বা দুঃখ কিছুই বুঝতে পারেননি সেন্টেন্সটা দিয়ে, তখন কি করবেন? সেক্ষেত্রে আপনি শুধু এক্সক্লেম লিখবেন। এখন মজার ব্যাপার হলো, আপনি দুঃখ পান, আনন্দ পান, অথবা কিছুই বুঝতে পারেন নাই, এবার প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি শুধু এক্সক্লেম লেখেন তাহলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। কিন্তু সেন্টেন্স বলছে, সেন্টেন্স আপনাকে হ্যাপি ফিল করাচ্ছে, বাট আপনি মনে করছেন সরো ফিল। সেক্ষেত্রে যদি আপনি এক্সক্লেম উইথ জয় না লিখে সরো লেখেন, তখন কিন্তু সেন্টেন্সটা ভুল হিসেবে গণ্য হবে। তো আমার মতামত হলো, আমরা এই ঝামেলায় না গিয়ে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরোতে না গিয়ে আমরা শুধু এক্সক্লেম লিখবো, তাহলে সেন্টেন্স স্ট্রাকচার সহজ হয়। তো আমরা এটা মুছে দিই, এটা আমরা রাখলাম না, আমরা এটা মুছে ফেললাম। তাহলে আমরা কী লিখবো দেখেন, হি সেড না লিখে আমরা লিখবো হি এক্সক্লেমড, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট লিখবো। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা মজার ব্যাপার হলো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভার্বটা আপনি একদম শেষে খুঁজবেন। তো শেষে দেখেন এই ওয়ার্ডটাই আছে, ইজ। তাহলে ইজ ভার্ব, তাহলে ইজের পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেটা হলো সাবজেক্ট। তার মানে দাঁড়ালো হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেন্টেন্সের একদম শেষে। তাহলে আমরা ধরে ফেললাম সাবজেক্ট এবং ভার্ব, তো তাকে ধরে আমরা সামনে নিয়ে আসবো। দেখেন একদমই দ্যাটের পরে নিয়ে আসলাম। এবার প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম অ্যামিজার থাকলে আমাদের ওয়াজে লিখতে হয়। তাহলে দ্য বার্ডই থাকলো, ইজ আছে, ওয়াজ হয়ে গেল, দ্য বার্ড ওয়াজ। এখন হলো হাউটা বাদ হয়ে যাবে, থাকবে শুধু নাইস। তো নাইস গ্রেট নাইস হয় না ভেরি নাইস হয়? বেসিক্যালি ভেরি নাইস হয়। তাহলে আমরা লিখলাম ভেরি নাইস। তাহলে উত্তরটা দাঁড়ালো হলো হি এক্সপ্লেইন দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস। এই হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ইন শর্ট, ইন ডিটেল। আশা করি এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনতে এবং ন্যারেশনের চেঞ্জ করতে আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না। যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের উত্তর দিতে।